আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো আজকে আমি খুব সহজ রেসিপি তৈরি করব। রেসিপিটা হচ্ছে নারকেল আর গাজর দিয়ে একটা মিষ্টি বা হালুয়া রেসিপি তৈরি করব। শীতের দিনে কিন্তু আমরা অনেক রকমেরই হালুয়া বা মিষ্টি বা পিঠে সব রকম খেয়ে থাকি, কিন্তু সময়ের অভাবে হয়তো বা কোনো সময় করে ওঠা হয় না। তো আমি যেভাবে করছি এইভাবে যদি করেন তাহলে খুব সহজেই কিন্তু একটা মিষ্টি তৈরি হয়ে যাবে। বাইরের মিষ্টি কিনে খাওয়ার থেকে ঘরে এইভাবে করলে কিন্তু হেলদিও হয় আর শখটাও পূর্ণ হয়ে যায়। তো আজকের যে হালুয়া রেসিপিটা তৈরি করব একদম সিম্পলভাবে তৈরি করব না। এখানে কোনো রকমের দুধ ব্যবহার করব আর না এখানে খুব বেশি চিনি ব্যবহার করব। খুব অল্প পরিমাণে চিনি দিয়ে না দুধ ব্যবহার করে সুন্দর করে একটা হালুয়া রেসিপি তৈরি করব, যেটা যে কোনো সময় যে কোনো জিনিস দিয়েই খাওয়া যেতে পারে। শুধুই এমনিও খেতে পারেন, আবার রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে পারেন। তো এই হালুয়া রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই কিন্তু আমি এখানে একটা নারকেল নিয়েছি। একটা নারকেলের অর্ধেকটা দেবো, পুরোটা দেবো না, কারণ এখানে আমি দুটা গাজর গ্রেট করে নিয়েছি। তো দুটা গাজরে ওই অর্ধেক নারকেলই যথেষ্ট। তাই এই যে দেখতে পাচ্ছেন অর্ধেক নারকেল আমি নারকেল খুঁড়া দিয়ে খুঁড়ে নিয়েছি, আর অর্ধেকটা গাজর আমি গ্রেট করে নিয়েছি, মানে দুটো নারকেল আমি দুটো গ্রেট করে নিয়েছি গাজর। এখন তৈরি করে নেব, তার জন্য প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে ঘি। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঘিটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তো ঘিটা দিয়ে আমি এখানে ঘিটাকে গলিয়ে নিচ্ছিলাম, কারণ ঘিটা এখন ঠান্ডার দিন বুঝতেই পারছেন জমে গেছে। তো তার জন্য আমি এখানে ভালোভাবে ঘিটাকে গরম করে আশেপাশে মাখিয়ে নিলাম। দেখুন ঘিটা কিন্তু সুন্দরভাবে গলে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই কোরানো নারকেল আর গ্রেট করা গাজর। এই দুটোকে দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। অবশ্যই এভাবে ভেজে নেবেন, তাহলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। নারকেল আর গাজর দুটোই কিন্তু আমি দিয়ে দিলাম। দেখুন, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ঘি দিয়ে এভাবে ভেজে যদি নেন তাহলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। আর এটা কিন্তু খুব নরম হবে না, এটাকে একটু শক্ত শক্তই রাখবো, মানে খুব সহজেই খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে এরকম। তো ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এই যে হালকা ভাজা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজারও দরকার পড়বে না, হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে জল অ্যাড করব। তো প্রথমে চিনিটা অ্যাড করব, তারপরে জলটা অ্যাড করব। তো এখানে আমি দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে চিনি দিয়েছি। আপনারা চাইলে বেশি পরিমাণে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি অল্প মিষ্টি করব তাই অল্প পরিমাণে চিনি দিয়েছি। আর এই যে এখন আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। কোনো রকমের এখানে কালার ব্যবহার করব না, কিছুই করব না, সাধারণভাবে তৈরি করব। এটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে দিয়ে এটাকে একটু রেখে দিলাম ফুটতে, ভালোভাবে সিদ্ধ হতে দিব। দেখুন জলটা সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। আপনারা চাইলে এটা খেজুর গুড় দিয়েও তৈরি করতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো হয় খেতে। জলটা অনেকক্ষণ ফোটা হয়ে গেছে, দেখুন এখন একটু নাড়াচাড়া করে দেব। দেখুন নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে দিয়ে আবারও জলটা শুকিয়ে যেতে দেব। তো জলটা অনেকটা শুকিয়ে গেছে, এটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে, এরকমই সিদ্ধ হবে, খুব বেশি সিদ্ধ হবে না। এই যে অল্প পরিমাণে জল আছে এর মধ্যে এখন আমি অ্যাড করব ময়দা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন, কিন্তু ময়দাটার অ্যাড করার কারণ হচ্ছে এটা একটু ঘনত্ব হয়ে যাবে, গায়ে মাখা মাখা হবে, আর থিকনেসটা খুব সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। তার জন্যই ময়দাটা ব্যবহার করা। আপনারা চাইলে এরকমই তৈরি করতে পারেন, কিন্তু এটা খুব বেশি ঝরঝরা হয়ে যাবে, তখন আবার খেতে অতটা ভালো লাগবে না। তাই এখানে আমি ময়দাটা ব্যবহার করেছি। তো ময়দাটা আমি চা চামচের 2 চামচ মতো ব্যবহার করেছি। প্রথমে 2 চামচ ময়দা নিয়ে সেটাকে জলে ভালোভাবে গুলিয়ে নেবেন, তারপরেই কিন্তু ব্যবহার করবেন। তা না হলে কিন্তু গোটা হয়ে যেতে পারে বা তলে লেগে যেতে পারে, তখন কিন্তু আবার ভালো হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম, আর এদিকে ময়দাটা গুলে দিয়ে দিলাম।
দেখুন ময়দাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম গাঢ় হয়ে গেল। আমি আরেকটু জল দিয়ে দিলাম, কারণ এটা সঙ্গে সঙ্গে গাঢ় হয়ে গেলে তখন আবার কাঁচা ভাব থাকতে পারে ময়দা। তার জন্য একটু জল দিয়ে আবার নাড়াচাড়া করে মাখো করে নিলাম। দেখুন ময়দাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লুকটা একদম চেঞ্জ হয়ে গেল। সুন্দরভাবে নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে মিক্সড করে দিলাম। এটা সামান্য একটু রসটা মরে গেলেই কিন্তু এটা নামিয়ে নেওয়া যায়, কারণ এটা একটু নরম নরম থাকলে রুটি পরোটার সঙ্গে খেতে বেশি ভালো লাগে। আর এটা তৈরি করেছিলাম আমি পরোটা খাওয়ার জন্য, তার জন্য একটু নরম নরম রেখেছিলাম। এইভাবে যদি তৈরি করে পিঠার মধ্যে ভরে খান তাহলে কিন্তু খুব টেস্টি লাগে। তো দেখুন কতটা জল শুকিয়ে গেছে আর অনেকটা মাখো মাখো হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন তলায় লাগতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে। তো এই যে আমার একদম রেডি হয়ে গেল, কত সুন্দর একদম মাখো মাখো হয়েছে। তো এটা আমি আর পরিবেশন করে দেখাইনি, এটা ঠান্ডা হলেও আরও লাগা লাগা হয়ে যাবে। তো ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো, আর একটু শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। খোদা হাফিজ।